আজকের এই দিনে যদি ৪টি জিকির করতে পারেন, আপনার জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। আপনার লাইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি যারা আছে তাদের লাইফের সাথে মিলিয়ে কবুল করে ফেলবেন। আজকের এই ৪টি জিকির যেই করবে সে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকের ৪টি জিকির যারা করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পষ্ট বাণী সে জান্নাতে যাবে। দুনিয়াবি জিন্দেগির কথা বলেন, আফটার জিন্দেগির কথা বলেন, উভয় জাহানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শান্তির ব্যবস্থা করে দিবেন। সংসারের যে সমস্ত বলা মুসিবত লেগে আছে, অশান্তি লেগে আছে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। এজন্য জিকির সম্পর্কে যারা জানতে চান, যে সমস্ত ভাই বোন জিকির করতে পছন্দ করেন, আমি সর্বশ্রেষ্ঠ ৪টি জিকির আপনাদেরকে বলে দেব। দুনিয়াবি জিন্দেগিতে, আফটার জিন্দেগিতে ইনশাআল্লাহ আপনি শান্তি পাবেন। একটু সবর করতে হবে। অনেক সময় অনেক দিকে নষ্ট করেন। সে সময় শয়তান আপনাকে ধোঁকা দেয় না। কেন? শয়তান খুশি থাকে। আপনি নাটক দেখেন, সিনেমা দেখেন, গান বাদ্যবাজনা দেখে সময় নষ্ট করেন। শয়তান আপনাকে বিরক্ত আসার মতো ব্যবস্থা করে না। কিন্তু যখন ইসলামিক কোনো ভিডিও আপনি ক্লিক করেন বা ওপেন করেন দেখেন, ওই সময় শয়তান আপনার পেছনে লেগে আছে। এজন্য ১ম এ বলেছি একটু সবর করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ঠকবেন না। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমার এই চ্যানেলে নিয়মিত ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপলোড করি। ইনশাআল্লাহ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন, তাহলে আপনি সাথে, সাথে আমার নোটিফিকেশন পেয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে ১ম এই বলবো, রমাদান মাস একেবারে শেষ প্রান্তে। আজকে কিন্তু একেবারে ২৭টা রোজা শেষ আমাদের। আজকে রাতে সাহারি খাইলে ২৮টা রোজা শুরু হয়ে যাবে। এই যে রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কতটুকু রাজি খুশি করতে পেরেছেন? আমি কতটুকু রাজি খুশি করতে পেরেছি? দুনিয়ার মানুষগুলোর যখন অপরাধ করেন, দুনিয়ার মানুষগুলো আপনাকে কিছু দেয় নাই। যদি আপনি ভুল করে থাকেন, দুনিয়ার মানুষ আপনাকে খোঁজাখুঁজি করে জেলে ঢুকিয়ে দেওয়ার জন্য। যেখানে থাকেন সেখান থেকে বের করে নিয়ে এসে থানায় আপনাকে ঢোকায়। লেকিন আপনি কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খোঁজাখুঁজি করে মাফ করার জন্য। দুনিয়ার মানুষগুলো আপনাকে খুঁজে জাহান্নামে ঢুকানোর জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুঁজেন যে, বান্দা তোমাকে ক্ষমা করতে চাই, আসো বান্দা। রমাদান মাস। বেশি, বেশি জিকির করার চেষ্টা করবেন। জিকির করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে একটা আয়াত নাযিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বেশি, বেশি সকাল সন্ধ্যায় জিকির করো। মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট বাণী আমাদেরকে জিকির করার জন্য বলেছেন। এজন্য ১ম নাম্বারে আমি আপনাদেরকে যে জিকিরের কথাটা বলব সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাই জিকিরটি বেশি, বেশি পাঠ করেন। মদিনাওয়ালা নবী বলেন, শুধুমাত্র কোনো বান্দা, কোনো বান্দি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, মদিনাওয়ালা নবীর কথা, ওই বান্দাকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবেন। কেননা ওই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটি পাঠ করে, এই জিকিরটা পাঠ করে, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন রব, ওনার উপর তিনি রাজি হয়ে গেলেন। আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছেন। এজন্য ওই বান্দাকে আল্লাহ পছন্দ করা শুরু করেন। ওই বান্দাকে রব্বুল আলামিন জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন, ইয়া আল্লাহ, আমি আপনার কাছে কিছু আমলের জন্য এসেছি, আমাকে আপনি কিছু আমল শিখিয়ে দিন। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকে কিছু আমল শিখিয়ে দিন, এমন একটা জিকির, এমন একটা কালিমা শিখিয়ে দিন, পৃথিবীর মধ্যে একেবারে নিউ ভার্সন হবে, নিউ মডেল হবে, পৃথিবীর কেউ জানবে না। আমি আল্লাহ, শুধু আমি জানবো, আল্লাহ আপনি আমাকে শিখিয়ে দিবেন, আমি জানবো, পৃথিবীর মধ্যে কেউ জানবে না। হে রব্বুল আলামিন, আপনি আমাকে সেরকম একটা কালিমা সেরকম একটা জিকির শিখিয়ে দিন, যেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি করেছি সেরকম হয়ে থাকে। মূসা নবীর এই কথার উত্তরে আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। মূসা রে, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তুমি তখন কিন্তু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরটা করেছ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কালিমাটি পাঠ করেছ। এজন্য তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। মূসা নবী আল্লাহর কাছে আবার প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, আপনাকে বললাম একটা ভালো কালিমা শিখিয়ে দেওয়ার জন্য, অথচ আপনি আমাকে দিচ্ছেন এটা পুরাতন একটা কালিমা, সারা পৃথিবীর মধ্যে জানে। আল্লাহ পাক বললেন, হে মূসা, এই কালিমাটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভারী কালিমা, সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা। এই কালিমাটা তুমি যদি পাঠ করতে পারো, কেমন জানি তুমি পৃথিবীর সবচেয়ে দামি কালিমা পাঠ করেছ। এজন্য একজন জলিলুল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ পাক এই কথা বলতে পারেন, এবার আপনি ভাবুন তো, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ফেলি, আমরা কেমন জানি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরটাই করে ফেললাম। ওকে? এজন্য এই জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটি, এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে পাঠ করতে থাকুন। যে সমস্ত মা বোনেরা মাসিক অবস্থায় আছেন, আপনারাও পাঠ করতে পারেন। যে সমস্ত মা বোনেরা মাসিক অবস্থায় আছেন, শরীর খারাপ, তারাও পাঠ করতে পারেন। এই কালিমাটি এত সহজ, দেখেন, আমরা যখন যে কোনো জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে জিকিরগুলো করতে গেলে না, আমাদের টুটটা নড়াচড়া করে মানুষ বুঝতে পারে যে এই ব্যক্তি জিকির করতেছে, এটা বুঝতে পারে। কিন্তু দেখেন, আমি এখন আপনাদের সামনে বসে আছি, আমার জিহ্বার দিকে একটু খেয়াল করুন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ঠোঁটটা তেমন তেমন একটা নড়াচড়া করে না, মানুষ বুঝবেও না আপনি জিকির করতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন, মানে আমার ঠোঁটের দিকে খেয়াল করেন, তেমন নড়াচড়া করে না। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠোঁটটা নড়াচড়া করে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে একটু খেয়াল করুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে একদম নড়াচড়া করে না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন, যেন বান্দাগুলো যদি ওই কালিমাটি পাঠ করে, কোনো বান্দা বুঝতেও পারবে না, আল্লাহর সাথে আপনার সাথে গোপন একটা সম্পর্ক হয়ে যাবে। গাড়িতে, বাড়িতে, লঞ্চে, হাটে, উজু উজু সহ, উজু ছাড়া, যেইখানে থাকেন, যেই প্রান্তে থাকেন, যেই সমাজে থাকেন, যেই সোসাইটিতে থাকেন, আমার সেদিকে খেয়াল করার কোনো প্রশ্নই আসে না। আপনাকে বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পাগল হইয়া যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যদি ৭০ বছর পরে ৭০ বছর পর্যন্ত শিরিক গুনাহ করেছে, কুফরি গুনাহ করেছে, এরপরে যখন কোনো বান্দা আমি আল্লাহকে বুঝতে পেরে আমার কাছে তওবা করে ফিরে আসবে, আমি আল্লাহ তখন সাথে ওই বান্দার জীবনের যৌবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেব। এজন্য নবী আলাইহিস সালাতু সালাম মক্কার শহরে অলিতে গলিতে যখন শিরিকের সমাজ ছিল, মক্কার মধ্যে শিরিক শিরিক করত, মূর্তি পূজা করত, ওই সময় রব্বুল আলামিন সমাজের মানুষগুলোকে বলছিলেন, হে মক্কাবাসী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, সফল হতে পারবা। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ যদি পাঠ করতে পারো, তোমাদের জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আমি সবার কাছে বলবো,
নারী পুরুষ, হ্যাঁ, রমাদান মাস কতদিন আছে, আর কত অবহেলায় কাটাবেন, দেখতে দেখতে প্রায় শেষ। আর কত অবহেলার মধ্যে থাকবেন ভাই বোন, আর কত নাফরমানিতে থাকবেন বলুন তো, আর কত গুনাহ করলে আপনি শান্তি পাবেন, আর কত নাফরমানি করলে আপনি শান্তি পাবেন, আর কত করবেন বলুন। এজন্য বেশি থেকে বেশি আমি আপনাদেরকে বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন। ১ নাম্বারে তো আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। ২য় নাম্বারে আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। এই কালিমাটা পাঠ করার অর্থ এমনই আপনি ঈমান এনেছেন। আচ্ছা, ১ নাম্বারে এই কালিমাটি পাঠ করবেন। ২য় নাম্বার, আমি যে জিকিরের কথাটা বলবো সেটিও বেশি বেশি পাঠ করবেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, শুদ্ধ করে, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। খেয়াল করুন, হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই যে জিকিরটা কোনো বান্দা-বান্দি যখন পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন। ওই বান্দা তখন যা দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়ার সাথে সাথে কবুল করে ফেলবেন। ওই বান্দাকে রব্বুল আলামিন আর কোনোদিন ফিরিয়ে দিবেন না। যা চাইবেন আল্লাহ তাআলা ওই বান্দাকে দিয়ে দিবেন। এজন্য এই দোয়াটি পাঠ করার কারণে মদিনাওয়ালা নবীর কথা, আসমানের দরজা খুলে দিবেন। যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন। ওকে, ইনশাআল্লাহ চেষ্টা করেন ভাই বোন। লা ইলাহা ইল্লাল্লাহর পরে এই যে তাসবিহটা পাঠ করার জন্য, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই দুটি পাঠ করলে নবীজি যেহেতু স্পষ্ট বলেছেন আসমানের দরজা খুলে দেন। একবার বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যাবে, আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পাশাপাশি এই জিকিরটাও পাঠ করতে পারি, তাহলে আসমানের দরজা যদি আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে দেন, ওই সময় কি আল্লাহর কাছে আমরা চাইলে আল্লাহ আমাদেরকে ফিরাবেন? কখনোই নয়। আল্লাহ আমাদেরকে দিতেই থাকবেন। অসংখ্য গণিত সাহাবিয়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়ে কেরামগণ এই দুটি পাঠ করেছেন। এই জিকিরটা করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে হাতে নাতে ফলাফল দিয়েছেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনারাও যদি পাঠ করেন, আমিও যদি পাঠ করি, পৃথিবীর সকল মানুষ যদি পাঠ করে, আসমানের দরজা আল্লাহ তাআলা সাথে সাথে খুলে দিবেন। তো রমাদান মাসে তো আর বলার কোনো ভাষা নাই। রমাদান মাসে তো আছেই আমাদের জন্য, রাইট? রমাদান মাসে আমাদের জন্য এমনিতে ফেলাস পইড়াছে। আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে কোনোভাবে দেরি করবেন না। এজন্য সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনি নিজেও পড়েন এই যে জিকিরটি, তাসবিহটি। কারণ দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, আমি একটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা বেশি বেশি জিকির করো। সকাল বিকাল বেশি বেশি জিকির করো। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সকাল বিকাল তোমরা বেশি বেশি জিকির করো। বেশি বেশি জিকির করো। সকাল বিকাল বেশি বেশি জিকির করো। বেশি বেশি বলেছেন, এখন আমরা একবারও জিকির করি না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা। আল্লাহ তাআলা বলেন, হে জগতের মানুষ, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ নিজে বলেছেন তোমরা জিকির করো। এজন্য এই তাসবিহটা, এই জিকিরটা পাঠ করবেন। আসমানের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ।
এই দুটি পাঠ করার চেষ্টা করবেন। পাশাপাশি আরেকটা জিকির কালিমা পাঠ করবেন, সেটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ৪টি জিকিরের কথা বলবো, মানে ৪টি কালিমার কথা বলবো আপনাদেরকে, এগুলো পাঠ করবেন। এগুলো একেকটা নিয়ে অনেক লম্বা, লম্বা আলোচনা করা যাবে। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলছি, আপনাদের এত ধৈর্য থাকে না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ ৩ নাম্বার বেশি, বেশি পাঠ করবেন। যত বেশি পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাটিও বেশি, বেশি পাঠ করেন। মদিনাওয়ালা নবী বলেছেন, এই কালিমাটা এমন একটি দামি কালিমা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন। আর জান্নাতি গুপ্তধন আপনি রমাদান মাসে পাঠ করবেন। রমাদান রমাদান মাসে আপনি পাঠ করবেন। আপনার জন্য জান্নাত অবধারিত হবে না, এটা হতেই পারে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দুটি কালিমাকে আ এক গাছের ২ ডাল বলতে পারেন। একটি গাছের ২ ডাল। তো যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিবেন। আর তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবে তা দিয়ে দিবেন। জীবনের অশান্তিগুলো রব্বুল আলামিন দূর করে দিবেন। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহকে আপনার এই যে রমজান মাসের রুটিনের মধ্যে রাখার চেষ্টা করবেন। যেকোনো টাইমে পড়তে পারেন। উজু ছাড়াও পড়তে পারেন, উজু সহ পড়তে পারেন। ইনশাআল্লাহ জান্নাতের মালিক হবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি পাঠ করবেন। এটা কিন্তু আপনারা অনেকেই জানেন, তবে সহি শুদ্ধ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করতে থাকে। বেশি, বেশি পাঠ করেন। যত বেশি পারেন। আপনি নিজেও পাঠ করেন, আপনার স্বামীকে বলেন, আপনার স্ত্রীকে বলেন, আপনার ছেলে-মেয়েদেরকেও বলেন। ওকে? ৪র্থ নাম্বার, একেবারে লাস্ট। এই জিকিরটা বেশি, বেশি পাঠ করবেন। বিশেষ করে এই জিকিরটা রাতে পাঠ করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই জিকিরটা রাতে পাঠ করার চেষ্টা করবেন। এই জিকিরের মধ্যে যে তাসবিহগুলো আছে না, যে শব্দগুলো উচ্চারণ করেছি না, একটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমার, এই জিকিরের একেকটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। যেমন আমি যদি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতর আমাদেরকে জিকিরের কথা বলেছেন। জিকিরের ভেতরে অনেক জিকির আছে। জিকির মানে আল্লাহকে স্মরণ করা। যেখানে যাবেন সেখানে আল্লাহর কথা মনে রাখা, এটার নামই জিকির। এই যে কালিমাগুলো আপনাদেরকে বললাম, জিকিরগুলো আপনাদেরকে বললাম, আমরা যদি এগুলো পাঠ করতে পারি, আমাদের জীবনটার মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। কেননা আমাদের এই ছোট্ট জীবনে আমরা শান্তিতে থাকবো, অশান্তিতে থাকবো, সবকিছুর সিদ্ধান্ত, সবকিছুর ফায়সালা ওই আসমান থেকে হয়ে থাকে। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন করে থাকে। তো আমাদের চাইতে হবে আল্লাহর কাছে। দুঃখ, কষ্ট, দুর্দশা, বলা মুসিবত, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা আমাদের চাইতে হবে। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে আমাদের জীবনের অশান্তিগুলো দূর করতে পারি, কবরের কষ্টগুলো যদি দূর করতে পারি, তাহলে আমরাই সাকসেস, আমরাই সফল। আমরাই সাকসেস, আমরাই সফল। তো এজন্য আমি আপনাদেরকে বলব, আল্লাহর কাছে বেশি, বেশি এই ৪ টি জিকির পাঠ করে দোয়া করার চেষ্টা করবেন। ওকে? ইনশাআল্লাহ যদি আমল করতে পারেন, এই যে আর কয়টা রোজা আছে, এই রোজার মধ্যে যদি আমরা এই ৪ টি জিকির বেশি, বেশি করতে পারি, ইনশাআল্লাহ আমার বিশ্বাস
আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাবেন। দুনিয়াতে শান্তির ব্যবস্থা করে দিবেন। কবরের ভেতর শান্তির ব্যবস্থা করবেন। তো তাহলে কেন পাঠ করবেন না? এই দুনিয়াতে তো বেশিদিন থাকতে পারবেন না। যতদিন আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছেন, আমাকে হায়াত দিয়েছেন, ততদিন আমরা থাকতে পারবো। ইদা জা আজালুহুম, সময় নির্ধারিত। মৃত্যু কখন আসবে কেউ জানি না। এজন্য একটু জিকির-ফিকিরে থাকার চেষ্টা করবেন। যারা বেশি, বেশি জিকিরগুলো করবেন, হাসতে, হাসতে জান্নাতে ঢুকে যাবেন। হাসতেই, হাসতে জান্নাতে চলে যাবেন। যারা এই জিকিরগুলো করবেন। এজন্য তো যাই হোক সম্মানিত দিনী ভাই-বোন, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। এই যে ৪ টি জিকির বললাম, আপনারা চাইলে একটা কাগজের মধ্যে নোট করে রাখতে পারেন। পাঠ করে ইনশাআল্লাহ ঠকবেন না। অনেক বেশি জিতে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে আপনি বেশি, বেশি জিকির করার তৌফিক দান করুন। এ আল্লাহ জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিন। আমিন। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।